হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি মটরশুঁটি লুচি আর আলুর দম তৈরি করে দেখাবো। প্রথম মটরশুঁটি ভালো করে ধুয়ে ব্লেন্ডার জগে দিলাম। ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে বারবার খুলে দেখতে হবে যে এটা ব্লেন্ড হচ্ছে কিনা, না হলে একটু পানি মিক্স করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আবার খুলে দেখবেন যে ব্লেন্ড হলো কিনা, যাতে আটার সাথে ভালো করে মিক্স হয়ে যায়। তারপর আমরা পরিমাণ মতো আটা নিয়ে নিলাম, লবণ নিয়ে নিলাম, একটু করে খাওয়ার সোডা নিলাম। তারপর আমরা ব্লেন্ড করা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আটার ডো। এটাতে কোনো এক্সট্রা পানি লাগবে না, এটা এমনিতেই অনেক সুন্দর একটা ডো হবে। ভালো করে মথে নিতে হবে। মথে এটা একটু তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এটিকে রাখতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টার রেস্ট। দেখুন আটার ডোটা কেমন হয়েছে। একটু তেল মেখে দিয়ে দিলাম, রেখে দিলাম 2-3 ঘন্টার জন্য। তারপর আমরা মিডিয়াম সাইজের আলু নিতে হবে সিদ্ধ করে, ওগুলো আমি ছুলে নিচ্ছি। সুন্দর করে ছুলে এই টাইপের আলুগুলোই আলুর দমে সুন্দর হয়। আমরা যেহেতু মাটির চুলা রান্না করব, মাটির চুলাটা ধরালাম। মাটির চুলা রান্না করতে আলাদাই মজা। আমাদের চুলা অনেক সুন্দর জ্বলে উঠলো। তারপর কড়াই দিলাম, তেল দিলাম, তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি আমরা কেটে রাখলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিব। ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না বাদামি কালার হয়। ভাজা হয়ে গেলে আমরা আদা, রসুন, কাঁচামরিচ বাটা দিয়ে দেব। তারপর আমরা টমেটো কুচিগুলো দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। তারপর এতে আমরা লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় টমেটোগুলো। তারপর আমরা 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ মরিচ গুঁড়া দিলাম। একটু আলুর দম ঝাল ঝালে ভালো লাগে, তাই আমরা আর একটু মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া। ভালো করে কষাতে হবে। তারপর আমরা মাংসের মশলা দিলাম যাতে আলুর দমে মাংসের ফ্লেভার আসে। ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমরা দিয়ে দিলাম গরম মশলা। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে। তারপর আমরা তেজপাতা দিয়ে দিলাম, যেহেতু আগে দিতে ভুলে গেছি, আরও আগে দেওয়া দরকার ছিল, পরে দিলেও কোনো সমস্যা নেই। তারপর আমরা আলুগুলো একটু সাইজে যেহেতু বড় ছিল, আমরা মাঝখানে একটু কেটে নিয়েছি। তারপর আলুগুলো দিয়ে দিলাম, যেগুলো বড় বড় ছিল এগুলো কেটে নিলাম চামচের সাহায্যে। তারপর আমরা আলুগুলোকে ভালো করে কষাবো। কষানোর পর আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এটিকে যতক্ষণ না বলক আসে, যতক্ষণ না সেদ্ধ হয় পুরোপুরি, ঢাকনা দিয়ে দিব। তারপর আমরা লুচিটা বেলে নিব সুন্দর করে। এত পাতলাও না, এত মোটাও না, মিডিয়াম সাইজ করে আমরা লুচিটা বেলে নিব। তারপর
আমাদের আলুর দমটা হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আমাদের একদম কমপ্লিটলি আলুর দম তৈরি। আমরা এটা এবার নামিয়ে নেব। তারপর আমরা লুচির তেলটা গরম হয়ে গেলে আমরা লুচি দিয়ে দিব। দেখুন মাশাআল্লাহ লুচিগুলো কি সুন্দর করে ফুলছে। বলে বোঝাতে পারবো না, লুচিগুলো ভাজাতে এত সুন্দর ঘ্রাণ, বলে বোঝাতে পারবো না। আপনারা নিজেরা অবশ্যই তৈরি করবেন। আমরা রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে আসছে। তারপর আমাদের হয়ে গেল আলুর দম, লুচি। ভালো থাকবেন সবাই, নিশ্চয়ই সবাই তৈরি করে খাবেন। আসসালামু আলাইকুম।